আমি নিজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। তিনি আরো বলেন, তার বেডরুমে দরজা ভেঙে তাকে রীতিমতো টেনে হিঁচড়ে বের করে দিয়েছে। পুরুষ মানুষ হয়ে বলেছে ওনাকে কোলে করে তুলে নিয়ে আসেন। পুরুষ মানুষ হয়ে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এছাড়া ধাক্কা দিয়ে তাকে গাড়িতে তোলা হয় বলেও জানান খালেদা জিয়া। সেদিন এই অন্যায়ের বিচারের ভার মহান আল্লাহ ও দেশবাসীর উপর ছেড়ে দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্ভের সঙ্গে গণমাধ্যমে বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলাম ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না, যেদিন সুযোগ পাবো বের করে দেব, বের করেও দিয়েছি, শেষ। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। সেদিন বেগম খালেদা জিয়ার প্রতি কারো বিবেকবোধ কাজ করেনি এবং কেউ সেই অবিচারের প্রতিবাদও করেনি। তবে আজও সেই ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়েছে। বেগম জিয়া নিজেই নিজের বিচার মহান আল্লাহ ও দেশের জনগণের কাছে ছেড়ে দেন। সেদিন দেশের সুশীল সমাজ চুপ থাকলেও ধানমন্ডি ৩২-এ মুজিবের বাড়ি ভাঙা দেখে অনেকেই কষ্টে ভেঙে পড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩২-এর বাড়ি ভাঙাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাদের মধ্যে অন্যতম একজন যৌনতার রানী তসলিমা নাসরিন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, যারা স্বাধীনতা বিরোধী ছিল তারাই আজ ৩২ নম্বরের বাড়ি ভাঙছে। এদিকে মেহের আফরোজ শাওন তার ভেরিফাইড ফেসবুক পেজে পাকিস্তান সেনাবাহিনীর একটি পোস্ট শেয়ার দিয়েছেন। তবে সেখানে তিনি কিছু লেখেননি। পাকিস্তানের ডিফেন্স ফোর্সের ওই পোস্টে মুজিবকে প্রতারক হিসেবে উল্লেখ করা হয় এবং মুজিবের বাড়ি ভাঙার মাধ্যমে দেশ ভাগ নিয়ে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন সেটাও উল্লেখ করা হয়। কিন্তু ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গেছে ডিফেন্স পাকিস্তান নামের এই টুইটার অ্যাকাউন্টটি ভুয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি ভেঙে তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দিয়েছিল শেখ হাসিনা। তখন সুশীলদের কারো কোনো কথা ছিল না। আর এখন